বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম সফট আইটি সলিউশনস এর পক্ষ থেকে আমি মেহেদি হাসান মিলন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইটোরিক সার্ভারের মধ্যে পোর্ট ফরওয়ার্ডিং করতে হয়। পোর্ট ফরওয়ার্ডিং বিষয়টি কি আগে আমাদের জানতে হবে। পোর্ট ফরওয়ার্ডিং বিষয়টি হলো, ধরুন আপনার পাবলিক আইপি থ্রোতে কোনো একটা রাউটারকে, কোনো একটা ডেস্কটপকে আপনি রিমোটলি অ্যাক্সেস করতে চাচ্ছেন। এই জন্য মূলত পোর্ট ফরওয়ার্ডিং এর দরকার পড়ে। সো চলুন কথা না বাড়িয়ে একদম কাজের উদ্দেশ্যে চলে যাই। তো প্রথমে আমরা কি করব, মাইক্রোডিক সার্ভারের মধ্যে প্রবেশ করব। তো আমরা মাইক্রোডিক সার্ভারের মধ্যে প্রবেশ করছি। প্রবেশ করার পরে আমাদের দুইটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। প্রথমটি হলো, আমরা কোন সার্ভারের মধ্যে পোর্ট ফরওয়ার্ডিং এর রুলটা এনেবল করতে চাচ্ছি সেটির জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে সিক্রেটটা অ্যাসাইন করতে হবে যে আপনি কোনটার মাধ্যমে আপনি পোর্ট ফরওয়ার্ডিংটা এনেবল করতে চাচ্ছেন। সো আমরা সরাসরি চলে যাব পিপিইউ সেকশানে। তো এখানে আসার পরে আমরা কি করব, ডিরেক্টলি একটা সিক্রেট ক্রিয়েট করব। ধরুন মিলনের আন্ডারে একটা পোর্ট ফরওয়ার্ডিং করতে চাচ্ছি। সো আমরা কি করব, 1 2 3 4, ফর এক্সাম্পল মিলনটা হতে পারে অ্যাজ এ পিপিটিপি ক্লায়েন্ট, অথবা এল2টিপি ক্লায়েন্ট, অথবা পিপিইউ ক্লায়েন্ট। ওকে, তাহলে এটা সার্ভিসটা অ্যানি থাকলো। এবং প্রোফাইলে যদি কোনো কিছু থাকে, আপনার প্রোফাইলগুলো অবশ্যই তো থাকবে। তাহলে ওই প্রোফাইলগুলোর আন্ডারে যে আপনার অ্যাড্রেসগুলো আছে, অ্যাড্রেসটা অ্যাসাইন করবেন। ফর এক্সাম্পল 10.10.10.1 এটা হচ্ছে আমার গেটওয়ে। তো এইটার যে লোকাল অ্যাড্রেসটা সেটা হচ্ছে এখানে অ্যাসাইন করলাম, এবং রিমোট অ্যাড্রেসটা হচ্ছে তাকে স্পেসিফিক ভাবে আমরা দিয়ে দিব যে 10। তাহলে সে রিমোট অ্যাড্রেসটা আর পরিবর্তন হবে না। তো আমরা প্রথমে মিলনের জন্য একটা রিমোট অ্যাড্রেস স্ট্যাটিকলি, অর্থাৎ তাকে ডেডিকেটেড ভাবে দিয়ে দিলাম একটা রিমোট অ্যাড্রেস, তাহলে সেই আইপিটা পরিবর্তন হবে না। সো এইখানে কাজ শেষ। এখন আমরা ডিরেক্টলি চলে যাব। এইটা শুধু আই ট্রিপল পি এর ক্ষেত্রেই হবে বিষয়টা এমন না। আপনি চাইলে স্ট্যাটিক ভাবে যাকে আইপি দিয়েছেন সেটার জন্য করা যাবে, ওইটা প্রবলেম না। সো তারপরে আমরা চলে যাব আইপি ফায়ারওয়াল নেট। তো নেটে আসার পরে মাইক্রোটিকের যে বেসিক কনফিগারেশন সেটা কিন্তু ঠিক থাকবে, এবং মাস্কুরাইটের রুলটা সবার উপরে থাকবে। ঠিক আছে। সো মাস্কুরাইটের রুলটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে চেইনটা থাকবে সোর্স নেট, এবং অ্যাডভান্সে কিছু থাকবে না, এক্সট্রাতে কিছু থাকবে না, এবং অ্যাকশন থেকে এটা মাস্কুরাইট থাকবে। তো এইখান থেকে আমরা কি করব, এখন পোর্ট ফরওয়ার্ডিং এর রুলটা ইনশিওর করব। সো পোর্ট ফরওয়ার্ডিং এর রুলটা ইনশিওর করার জন্য কি করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে। করার পরে ডিরেক্ট আমরা জেনারেলে আসব। আসার পরে এইখান থেকে সেইনটা দেখাবো ডেস্টিনেশন নেট, এবং প্রোটোকলটা দেখাবো টিসিপি, এবং ডেস্টিনেশন পোর্টটা কত আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারি, প্রবলেম নেই। আমরা 5432 এটা হচ্ছে আমার ডেস্টিনেশন পোর্ট, এই পোর্টের দিকে যাবে। ঠিক আছে। তো এইখান থেকে অ্যাডভান্সে কিছুই করা লাগবে না, এক্সট্রাতে কিছু করা লাগবে না। দেন অ্যাকশানে চলে আসব। অ্যাকশানে আসার পরে আমরা কি করব, ডেস্টিনেশন নেটে ক্লিক করব। করার পরে আমরা যে ওইখানে যে রিমোট অ্যাড্রেসটা অ্যাসাইন করলাম, রিমোট অ্যাড্রেসটা অ্যাসাইন কত করেছি, 10.10.10.10। তো এইখান থেকে আমরা রিমোট অ্যাড্রেসটা কপি করব। দেন আমরা কি করব, এইখান থেকে টু অ্যাড্রেসের জায়গায় দেখায় দিব। দ্যাটস মিন কি হলো, যে আমার ওই মিলনটার যে রিমোট অ্যাড্রেসটা আছে, আমি ওই মিলনটাকে ফরওয়ার্ডিং করতে চাচ্ছি। সো ওই মিলনটার যদি সেইটা মাইটোটিক হয়ে থাকে, যদি আমরা উইনবক্সকে ফরওয়ার্ড করতে চাই, তাহলে উইনবক্সের পোর্ট নাম্বারটা আমরা দেখে নিব আইপি থেকে সার্ভিসে যে। ঠিক আছে। তো ওইটা এইভাবে দেখে নেব, আইপি থেকে সার্ভিসে যে উইনবক্সের পোর্ট নাম্বারটা, ডিফল্ট পোর্ট নাম্বারটা থাকে অ্যাকচুয়ালি 88291, এইটা থাকে। দেন কি করব, অ্যাপ্লাই করব, ওকে করব। তাহলে কি হলো, পোর্ট ফরওয়ার্ডিং এর রুলটা তৈরি হয়ে গেল। দেখুন আমরা কি করেছি এখানে,
জেনারেল ট্যাব থেকে আমরা করেছি সেন্ট ডেস্টিনেশন নেট এবং প্রোটোকলটা করেছি টিসিপি এবং ডেস্টিনেশন পোর্টটা করেছি কত 5432 এবং অ্যাকশন থেকে কি করেছি অ্যাকশন থেকে ডেস্টিনেশন নেট করেছি এবং টু অ্যাড্রেসটা দেখাইছি ওই মিলনকে আমরা যে অ্যাড্রেসটা ডেডিকেটেড ভাবে দিয়ে দিয়েছি সেটি দেখাইছি এবং তার পোর্ট নাম্বারটা কত 8291। তো এটা কি হলো ওই উইনবক্সটাকে আমরা ফরওয়ার্ড করলাম 5432 থেকে। এখন আমাদের পাবলিক আইপি অ্যাড্রেসটা যেটা হবে সেটার সাথে কোলন 5432 দিলেই কিন্তু আমরা ওই সার্ভারের মধ্যে ঢুকে যাব ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। সো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মাইক্রোটিক সার্ভারের মধ্যে পোর্ট ফরওয়ার্ডিং করতে হয়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন এই পোর্ট ফরওয়ার্ডিং রুলস ক্রিয়েট করতে অবশ্যই আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এমডি মেহেদি হাসান সেটিতে আপনারা নক দিবেন। অবশ্যই আপনাদেরকে খুব তাড়াতাড়ি সহযোগিতা করার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।